মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এখনো যুদ্ধবিরতি শেষ করার বিষয়টি নিয়ে ভাবেননি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন ইঙ্গিত দেন, যা পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প বলেন, ইরানে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, দেশটির অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছে। তার ভাষায়, ইরানের রাজনৈতিক কাঠামোর ভেতরে এমন এক অস্থিরতা তৈরি হয়েছে যেখানে নেতারা নিজেদের অবস্থান নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন। এমনকি তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে ইরানের শীর্ষ নেতৃত্বের স্তরেও বড় ধরনের পরিবর্তন এসেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্পের বক্তব্য ছিল তুলনামূলকভাবে অস্পষ্ট কিন্তু কৌশলগত। তিনি বলেন, ইরান চাইলে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সুবিধা যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রই প্রাধান্য বিস্তার করেছে এবং আলোচনার টেবিলে সেই অবস্থান থেকেই তারা সিদ্ধান্ত নেবে। আলোচনার প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল, তবে সেটিকে তিনি যথেষ্ট বলে মনে করেননি। তার মতে প্রস্তাবটি আরো শক্তিশালী ও গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা বাতিল করার পরপরই ইরান নতুন একটি প্রস্তাব দেয়, যা আগের তুলনায় উন্নত ছিল। তবুও সেটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে ইঙ্গিত দেন তিনি। পারমাণবিক ইস্যু নিয়ে ট্রাম্পের অবস্থানও স্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া হবে না। এটিকে তিনি একটি সরল এবং অনড় শর্ত হিসেবে তুলে ধরেন। তার ভাষায়, ইরান বিভিন্ন ধরনের প্রস্তাব দিলেও মূল বিষয়গুলোতে তারা এখনো যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেনি। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন আলোচনার দ্বার খোলা রাখার ইঙ্গিত রয়েছে, অন্যদিকে তেমনি শক্ত অবস্থান বজায় রাখার বার্তাও স্পষ্ট। যুদ্ধবিরতি চালিয়ে যাওয়া বা শেষ করার বিষয়ে তার এখনো ভাবেননি মন্তব্য পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই অবস্থান ভবিষ্যতে কূটনৈতিক আলোচনার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার উপরও এর প্রভাব পড়তে পারে। আলিফ চৌধুরী, আমার দেশ।